আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? আর তোমাদের প্রথমে একটা খুশির খবর দিতে, শনিবারে তোমাদের কোনো ক্লাস থাকবে না। হ্যাঁ, কারণ শনিবারে সাধারণত তোমরা তো দুদিনই ছুটি পাও, আর শুক্রবার যেহেতু শুধু আমি কষ্ট দিই, তা আমি চেষ্টা করব শুক্রবার তোমাদের ক্লাসটি এই সময়ে নিতে, যে যাতে তোমাদের বিকেলে বা সন্ধ্যায় যদি কোনো বাবা মার সাথে কোনো কাজ থাকে যাতে তোমরা করতে পারো। আমি এই ক্লাসটা আগেই জানিয়ে দিব। আর তোমাদের অ্যালজেব্রাতে 5টা চ্যাপ্টার থাকবে পরীক্ষাতে, আমি লিখি 5.1, 5.3 অ্যান্ড অলসো 5.4, এবং এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই তিনটে এক্সারসাইজ থাকবে। আমি 5.1 অলরেডি করেছি, আজকে 5.3টা করা শেষ করব, এবং এখানে অঙ্ক আছে মাত্র 20টি, 20, অনলি 20, এবং এক্সাম্পলের যে অঙ্ক আছে সেগুলো আমি করে দেব। আজকে এই চ্যাপ্টারটা আমি পুরোপুরি শেষ করব। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে ফোন করবে, আমি বলে দিব। এবং আমার বিশ্বাস তোমাদের কোনো আব্বু আম্মু বা বড় ভাই বোন বা কারোর সাহায্য লাগবে না। তোমরা অঙ্কগুলো এমনভাবে করবে যাতে তোমরা খুব ভালো করে বোঝো, আর না বুঝলেই আমাকে আমার সাথে কথা বলবে, আমাকে ফোন করবে বা আমাকে টেক্সট করবে। ঠিক আছে, তার আগে বলো যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং তোমাদের বোর্ড ক্লিয়ার কিনা। প্লিজ কমেন্ট বক্সে লেখো। থ্যাংক ইউ। বোর্ডটা ক্লিয়ার কিনা এবং সাউন্ড, বোর্ড অ্যান্ড সাউন্ড দুটোই ক্লিয়ার কিনা প্লিজ। তোমরা দাও নাও, টোটাল স্টুডেন্টস নাম্বার ইজ 70। আমি চাচ্ছি আরেকটু বাড়ুক। হ্যাঁ, 100 হলে তারপর আমরা শুরু করি। আর আমি অলরেডি দোজ হু আর নিউ কামার তাদের জন্য বলে দিয়েছি যে আচ্ছা স্যার সাউন্ড লো। আচ্ছা, আমি দেখছি তো সাউন্ডটা লো কেন। আচ্ছা, ওকে, আমরা দেখছি। আনোয়ার হোসেন বলছে এভরিথিং ইজ ওকে। ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ। এই যে 3টা চ্যাপ্টার আমরা করাবো, এই 3টা চ্যাপ্টারের কথা আমি চাচ্ছি যে আমার ছেলে মেয়েরা জানো, এবং তোমরা যারা ভালো রেজাল্ট করবে, এর মধ্যে স্কুল যদি না খোলে তাহলে আমার টিচাররা যারা ভালো রেজাল্ট করবে তাদের বাসায় গিয়ে গিফট পাঠিয়ে দিবে। আমি চাই আমার সব ছেলে মেয়েরা যেন এই পরীক্ষায় ভালো রেজাল্ট করে, এবং আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে। আর আজকের এই চ্যাপ্টারের সাথে তোমরা যখন 8-এ পড়বে দেখবা তারও অনেক মিল আছে। হ্যাঁ, সেটা দেখবা। এবং আমরা চেষ্টা করব যে হয়তো আমার বিশ্বাস মার্চে তোমাদের স্কুল খুলে যাবে, যে আমরা 7-এ তোমাদের এই ম্যাথ বই শেষ করে আমরা 8-এরও কিছু অঙ্ক আমরা করাবো। এবং যার কারণে এটাই হলো যে আমরা 8-এর সিলেবাসটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করে আমরা শুধু পরীক্ষা নিব, যাতে আমাদের ছেলেমেয়েরা সবাই জুনিয়র স্কলারশিপে ভালো রেজাল্ট করে এবং সবগুলো স্কলারশিপে যাতে আমরা পেতে পারি ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। আমাদের এই চ্যাপ্টার করতে গেলে শুধুমাত্র আমাদের একটা ফর্মুলা লাগবে, সেটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং আমরা অলরেডি জানি যে উই নো দ্যাট the formula of a square minus b square is equal to a plus b into a minus b। এবং এটা কিভাবে হয় সেটা আমরা if we multiplied a plus b into a minus b, তখন হবে দেখবে স্কয়ার মাইনাস বি স্কয়ার। সেজন্য আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার is equal to a plus b into a minus b। করে দেখাচ্ছি। আর এখানে আমরা আমরা এই যে 5.3 এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে হলে এটাকে বলে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্কগুলো কি রকম সেটা আমি দেখাচ্ছি। আমি আগে আমার
নিজের মতো করে আমি এক্সাম্পল দেব, তারপরে আমি বইয়ে যাব। সাপোজ আমি একটা অঙ্ক লিখি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এটাকে আমাদের রিজলভ ইনটু ফ্যাক্টর করতে হবে। হিয়ার এক্স স্কোয়ার মিন্স 1x স্কোয়ার। আমরা যদি কলম পদ্ধতি, যেমন আমার হাতে কি কলম আছে, কয়টা কলম? একটি কলম। এক্স স্কোয়ার মিন্স 1x স্কোয়ার। তো এই যে 1 এর সাথে 12 মাল্টিপ্লাই করলে কি হয়? 12। আর মধ্যে আছে আমাদের কত? মিডল টার্ম ফ্যাক্টর 7x। অর্থাৎ মাল্টিপ্লাই করলে 12x স্কোয়ার হতে হবে, আর অ্যাড করলে 7x হতে হবে। এই জন্য এই যে 1 ইন্টু 12, আমরা এই 12 এর ছোট ছোট করে আমরা ভাঙি। কি করতে পারি? আমরা 2 দ্বারা 2 ইন্টু 6, তার মানে এই 12 ইনস্টেড অফ 12 we can write here 2 into 6। দেখো 2 into 6 12 হয়, কিন্তু 2 plus 6 8 হবে। তার মানে আমাদের এটাতে হচ্ছে না, আমাদের মিডলটা, আমাদের দুটোই মিলতে হবে। মধ্যেরটা মিলতে হবে এবং এবং প্রথম এবং শেষেরটা মাল্টিপ্লাই করলে যা হবে আমাদের অ্যাড করলে মধ্যেরটা মিলতে হবে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড মিডল টার্ম ফ্যাক্টর। আচ্ছা ওকে, আমরা আবার 2 দ্বারা দিই, 2 দ্বারা ডিভাইড করলে 2 3। তাহলে এখানে আমাদের কত হলো? এই 12 ইনস্টেড অফ 12 আমরা এটাও লিখতে পারি 4 into 3। এখন দেখো তো 4 plus 3 কি হবে? 7 হবে। আর 2 plus 6 8, তাহলে এটা হবে না, তাহলে আমরা এটা হবে। এবং এখানে কিন্তু আমাদের সাইনগুলো মিলতে হবে। দ্যাটস ওয়াই উই ক্যান রাইট হিয়ার x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। এবার ক্লিয়ার? এখন দেখো, ইফ আমরা যদি x কমন নিই, দেন x প্লাস 4 প্লাস এখানে উই ক্যান টেক কমন 3, দেন x প্লাস 4। নাও এই দেখো দুটোর মধ্যে আমরা এখন x প্লাস 4টা আমরা কমন যদি নিই, তাহলে কি হবে? x প্লাস 4 ইজ কমন হিয়ার, দ্য রেস্ট কত কি থাকলো আমাদের? x প্লাস 3। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা আমরা রিজলভ ইনটু ফ্যাক্টর করে কি পেলাম? যে x স্কয়ার প্লাস 7x প্লাস 12 আমরা করে কি পেলাম? x প্লাস 4 ইনটু x প্লাস 3। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিলে তারপর আমি জিজ্ঞাসা করবো যে তোমরা সবাই, আমি পরে কিন্তু বই খুলবো, আগে আমার মতো করে আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে নিচ্ছি। তারপর তোমরা যখন বলবা যে বুঝেছি, তখন আমি এক্সারসাইজে যাব। আচ্ছা এরকম একটা যদি অঙ্ক আমি যদি লিখি, যে ধরো লিখলাম যে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5, আমি মাইনাস দিয়ে একটা শেখাই। হ্যাঁ, তো এখানে দেখো তো x স্কয়ার মিন্স 1x স্কয়ার, 1 ইনটু 5 কত হয়? 5। তাহলে 5 তো আমরা দেখছি যে কারোর মধ্যে ই করা যায় না, তার মানে 1 আর 5 আমাদের লিখতে হবে। এবং এখানে আমাদের সাইনও কিন্তু মিলতে হবে। তা 5 তো আমরা 1 হলো এমন একটা সংখ্যা যে সংখ্যাকে সব সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একমাত্র 0 দ্বারা না। কারণ 0কে বলা হয়, তোমরা তো ছোট, তোমরা 0কে বলা হয় আনন্যাচারাল নাম্বার। এবং এই 0 আবিষ্কার করছে কিন্তু আমাদের ভারতবর্ষের একজন মানে অঙ্কবিদ। এই 0 আবিষ্কার করার আগে সবাই পজিটিভ নাম্বার বের করছে, নেগেটিভ নাম্বার বের করছে, কিন্তু তখন তারা ভাবছে যে এর মধ্যে একটা কিছু হবে। তারপরে অনেক বছর লেগেছে 0 বের করতে, তখন তারা বের করছে যে মাঝখানে যেটা হবে সেটা হলো 0। এবং 0কে বলা হয় হলো একটা আনন্যাচারাল নাম্বার, যে তোমাকে অনেক টাকা দিলাম, তাকে আমি 0 দ্বারা মাল্টিপ্লাই করলে ওইটার অ্যান্সার কিন্তু 0 হবে। এই জন্যই 0কে বলা হয় আনন্যাচারাল নাম্বার। তো তোমাদের এই ম্যাথ পড়ানোর সাথে সাথে আমি জেনারেল নলেজেও কিছু আমি বলতে চাই। যেমন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, ওনাকেও কিন্তু বলা হয় অস্বাভাবিক ব্যক্তি। কেন? কারণ মহামান্য রাষ্ট্রপতির এমন একটা ক্ষমতা আছে, যেমন ধরো যে একজনকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত কি তোমরা জানো যে সুপ্রিম কোর্ট, তার দুটো বিভাগ, তোমরা বিজিএস এ পড়বে, একটা আপিলেট বিভাগ আর আপিল বিভাগ, আর একটা হলো হাইকোর্ট বিভাগ। যে একজনের হয়তো শাস্তি হয়ে গেল, সেই শাস্তিটাও দেশের একজন ব্যক্তি মাফ করতে পারেন, সে কে হলো? মহামান্য রাষ্ট্রপতি। আর আমরা নিশ্চয়ই আমরা মহামান্য রাষ্ট্রপতির নাম জানি, আমরা যখন বিজিএস ক্লাস করেছি, তাই না?
ওনার নাম মোহাম্মদ আব্দুল হামিদ। উনি বেসিক্যালি উনি একজন অ্যাডভোকেট। ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলায়, এবং আগে ময়মনসিংহ জেলা, এখন বর্তমান কিশোরগঞ্জ জেলায় ওনার বাড়ি। ইটনা মিঠামো ইনে উনি একজন, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অস্বাভাবিক ব্যক্তি বলতে পারি এই কারণে যে উনি ফাঁসির আসামিকে উনি ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, কারণ এটা এই জন্যে রাষ্ট্রপতিকে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতিকে বলা হয় অস্বাভাবিক ব্যক্তি। ওনার সর্বময় ক্ষমতা, যেটা সংবিধান, আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান মহামান্য রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দিয়েছে। ওকে, এইটা যদি আমরা করি তাইলে দেখো আমাদের এইখানে কিন্তু সাইনটা আমাদের মাইনাস। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি 1 আর 5 x স্কয়ার মাইনাস 5x। এখানে যদি আমি দেখো আমি আগে দেখাই মাইনাস x প্লাস 5। আচ্ছা, এখানে যদি আমি প্লাস 5 দিতাম তাহলে কি হতো? এই দেখো এই দুটো যদি আমি অ্যাড যখন করব, মাইনাস 5x মাইনাস x, অ্যাড করলে আমাদের মাইনাস 6x হবে। এখানে তোমরা চিন্তা করো, যদি আমরা এখানে প্লাস দিতাম তাহলে কি হতো? আমরা প্লাস দিলে কিন্তু আমাদের অ্যাড করলে মাইনাস 4x হতো। কিভাবে? মাইনাস 5x, এখানে যদি প্লাস x হয় তাহলে আমাদের অ্যাড করলে কি হয়? মাইনাস 4x। তা আমাদের আছে মাইনাস 6, তাহলে কি এটা হবে? এটা হবে না। সেই জন্য এটা আমাদের, এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারবো? আমরা লিখব x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5। আবার এই দুটো আমরা মাল্টিপ্লাই করে দেখি। আমরা মাল্টিপ্লাই করলে কি হয়? মাইনাস 5x ইন্টু মাইনাস x। হ্যাঁ, আমরা যদি মাল্টিপ্লাই করি দুটো আমাদের কি হয় দেখো, মাইনাস ইন্টু মাইনাস, যেটা তোমরা ক্লাস 6 এ শিখছো, মাইনাস ইন্টু মাইনাস কি হয়? প্লাস হয়। প্লাস ইন্টু মাইনাস মাইনাস, মাইনাস ইন্টু প্লাস মাইনাস, প্লাস ইন্টু প্লাস প্লাস। তার মানে এই যে মাইনাস ইন্টু মাইনাস, হ্যাঁ, মাইনাস ইন্টু মাইনাস কি হবে? প্লাস 5x স্কয়ার। তা এই দেখো, এখন প্রথমে দুটো মাল্টিপ্লাই করলে আমাদের 5x স্কয়ার হয়। এখন ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা ভাঙি তারপর আমরা বইয়ে যাব। আমি আগে ছোট্ট ছোট্ট एग्जांपल আমরা দিয়ে দিচ্ছি। x স্কয়ার, আমরা এর পরের লাইনটা যদি আমরা করি, আমরা এখনই কমন নিতে পারবো। দেখো আমরা কি লিখব? x কমন নিলে x মাইনাস 5। এখানে আমাদের সবসময় মনে রাখবা যে আমাদের এই যে যেটা কমনটা আমাদের একই হতে হবে। তাহলে এখানে -1 কমন নিলে দেন আমরা কি পাবো? x minus 5। here x minus 5 is common, the rest কি আমাদের থাকলো? x minus 1। I think this is your answer। তো এই যে দুটো অঙ্ক করালাম, তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা? না বুঝলে আমি, আর তোমরা যতক্ষণ না বুঝবে আমি ততক্ষণ তোমাদের বুঝাবো। তোমরা প্লিজ কমেন্ট বক্সে লেখো তো বাবা, আব্বু আম্মু, তোমরা যে সবাই বুঝছো কিনা। তুমি কি বুঝছো? আচ্ছা, হাসান শাহেদ লেখছে যে স্যার বুঝি নাই। ঠিক আছে, জারিফ যে নিপা হোসেন বলছে ইয়েস স্যার বুঝেছি। স্টুডেন্টস রাইট ইউর নেম রোল সেকশন আসিম স্যার রিপিট এগেন। ওকে, আমি রিপিট করছি। আচ্ছা, আমি রিপিট করব। এই এক্সাম্পলটা না দিয়ে আমি অন্য এক্সাম্পল দিয়ে আমি রিপিট করি। হ্যাঁ, এটা তো তোমরা করছো, আর আমি যেটা করব তোমরা বোর্ডে উঠিয়ে নাও। আমি এই এক্সাম্পলটা না, আমি দরকার আরেকটা এক্সাম্পল আমি সেট করি। হ্যাঁ, এটা তো তোমরা পারলে। আমি আরেকটা এক্সাম্পল সেট করি। আমি যদি লিখি এরকম যে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, এইটা আমি যদি লিখি, তোমরা আরেকটা লিখি, তাহলে আমাদের প্রথম নিয়মটা কি? x স্কয়ার মিন্স আমাদের 1x স্কয়ার, x স্কয়ার মিন্স 1x স্কয়ার 1। তাহলে 1 ইনটু 20 কি হবে? আমাদের মাল্টিপ্লাই করলে 20 হতে হবে, আর মাঝখানে আমাদের অ্যাড করলে মাইনাস 9x হতে হবে। তো ঠিক আছে, আমরা দেখি 20 কে আমরা ছোট করতে থাকি। 2 10, তাহলে 20 মিন্স আমরা লিখলাম 2 ইনটু 10। দেখো তো এই দুটো অ্যাড করলে কি হবে? 12, আর মাইনাস করলে 10 থেকে 2 মাইনাস করলে 8 হতে হবে আমাদের 9, তার মানে হচ্ছে না। আচ্ছা, আবার আমরা
2 দ্বারা ডিভাইড করলে 2 5 হলো। তার মানে আমরা প্রথম দুইটা যদি নিই তাহলে আমাদের 4 ইন্টু 5। আচ্ছা এই 20 পরিবর্তে আমরা লিখতে পারি 4 ইন্টু 5। আচ্ছা এখন দেখো যে এই যে -9, -4 আর -9 কত হয়? -4 আর -5 অ্যাড করলে হবে -9। তুমি একজনের কাছে 4 টাকা ধার নিছো, আবার 5 টাকা ধার নিলা, তাকে কত ফেরত দিতে হবে? 9 টাকা ফেরত দিতে হবে। আমরা ধার নেওয়াটাকে আমরা মাইনাস ভাবি, হ্যাঁ? তাহলে আমি একবার 4 টাকা ধার নিলাম, আবার 5 টাকা, আমাকে 9 টাকা নিই। আর এখন এই যে -4 ইন্টু আবার -5, হ্যাঁ, এই দুটো আমরা মাইনাস কি করতে, মাইনাস ইন্টু মাইনাস কি হবে? প্লাস হবে, +20। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? উই ক্যান রাইট হিয়ার x² - 5x - 4x + 20। ক্লিয়ার? আমরা এখন এই প্রথম দুটোর মধ্যে আমরা x কমন নিই, দেন x - 5, এবং এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই কমনটা আমাদের কিন্তু একই থাকতে হবে। আমরা x - 5 আমরা নইলে ভাববা যে অঙ্কে ভুল আছে। তাহলে এখানে আমরা যদি -4 লিখি, দেখো তো হয় কিনা, মাল্টিপ্লাই করে দেখো -4 ইন্টু +x, তাহলে -4x -4 ইন্টু -5, মাইনাস ইন্টু মাইনাস মানে +20। তাহলে আমাদের লেখা ঠিক আছে। নাও আমরা x - 5 কমন নিই, the rest is here x - 4। এইটা হলো আমাদের অ্যানসার। এই যে আমি আরেকটা উদাহরণ দিলাম। এখন আমার ছেলে মেয়েরা বলো তো আব্বু আম্মু তোমরা ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। জানি বুঝছো? আচ্ছা এই তো আমার ছেলে মেয়েরা বুঝছে, থ্যাংক ইউ। তোমরা তারপরে যদি না বুঝলে সাদিব আরেফিন বলছো ওকে স্যার, তারপরে স্বপ্না খান ওকে, সবাই বলছো ওকে, থ্যাংক ইউ। আর আমি আচ্ছা এখন আমি বইয়ে যাওয়ার আগে আরো 2-1টা অঙ্ক করে, যে আমরা বলছি যে আমাদের যে ফর্মুলাগুলো লাগবে এখানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা আমাদের লাগবে। এবং স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা অনেকবার শিখেছি, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a plus b into a minus b. If we multiply a plus b into a minus b, তখন আমাদের এটা হবে। এটা কেন হয় আমরা কিন্তু শিখিয়েছি। কিভাবে হয় দেখো, আমাদের আমি লিখি a plus b into a minus b। ফর্মুলা বলে যে আমরা মুখস্থ করব তা না, এটাকে আমরা প্রথমে দ্বারা যদি আমরা a দ্বারা মাল্টিপ্লাই করি, দেখো তো কি হয়, a স্কয়ার প্লাস ab। এবার আমরা b দ্বারা মাল্টিপ্লাই করি, তাইলে কি হবে, প্লাস মাইনাস ab মাইনাস প্লাস ইন্টু মাইনাস মাইনাস b স্কয়ার। দিস প্লাস ab মাইনাস ab ক্যান্সেল, দ্য রেস্ট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই কারণে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার ক্লিয়ার তোমাদের? আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের ক্লিয়ার, ভালো করে বুঝছো। এখন আমরা এই ফর্মুলার অঙ্কগুলো করব। এখন আমি তোমাদের 2-1টা অঙ্ক আমি নিজে বানিয়ে নিই। তারপরে সাপোজ আমি একটা অঙ্ক লিখলাম যে 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। দেখো এটাকে আমি কিন্তু এখনো কিন্তু বইয়ে যাইনি। আমি বইয়ে যাওয়ার আগে আমি আগে এক্সাম্পলগুলো আমার মতো করে আমি ছোট্ট ছোট্ট এক্সাম্পল তৈরি করছি, তারপর আমি বইয়ে যাব। তো বইয়ে যখন যাব তখন দেখবা যে তোমরা সবগুলো অঙ্কই পারবে। তো এটাকে কার হোল স্কয়ার করা যায় দেখো তো, এটাকে আমরা 4x এর হোল স্কয়ার করতে পারি, মাইনাস এখানে 25 মিন্স 5 হোল স্কয়ার। এটাকে আমি ইনস্টেড অফ 25y স্কয়ার উই ক্যান রাইট হিয়ার 5y হোল স্কয়ার। এই দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হয়ে গেছে। এখন আমরা লিখতে পারবো স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এটাই আমাদের অ্যানসার। তাহলে বলো তো যে এই যে অঙ্কটা আমি করলাম তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও।
আনোয়ার স্যার একটু চেষ্টা করেন আমাদের ছেলেমেয়েরা একটু যেন থাকে, আরো বেশি যাতে থাকে। তো লেখছে যে ওকে আন্ডারস্ট্যান্ড, ওকে আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা ভালো বুঝছে। আচ্ছা, সবাই লিখছে ক্লিয়ারিশ। আচ্ছা, আর কোনো অসুবিধা নেই না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি একটু বড় অঙ্কে যাই। তোমরা দেখো যে ওটাও কিন্তু আমরা জীবনের প্রথম যে দুটো ফর্মুলা শিখেছি, যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার। মনে আছে তোমাদের? জারিফ, মনে আছে? আচ্ছা দেখো, আমি এরকম অঙ্ক যদি দিই, সাপোজ আমি লিখলাম যে, আমি যদি এরকম লিখি যে, দেখো তোমাদের একটু চালাকি করার জন্য আমরা করলাম কি এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমি দুইটা ফর্মুলা মিলাবো, যে হয়তো এ প্লাস বি হোল স্কোয়ার বা এর সাথে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, অথবা এই মাইনাস বি হোল স্কোয়ার তার সাথে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। দেখো আমি যদি এরকম করি যে মাইনাস ওয়াই স্কোয়ার, এই অঙ্ক কিন্তু ক্লাস 8 এর বইও আছে, প্লাস 2y মাইনাস 1, এটাকে আমি স্কোয়ার মাইনাস, আমরা কি করতে পারি দেখো, আমরা এটা x এখানে সবগুলো y দিয়ে, এটাকে আমি কি করি, আমি এভাবে লিখলাম x স্কোয়ার, এখানে একটা মাইনাস আমি কমন নিই, তাইলে দেখবা যে আমাদের কি আসে দেখো তো, প্লাস ওয়াই স্কোয়ার, এই প্লাসটা মাইনাস 2y হলো, আর এই মাইনাস ওয়াইটা আমাদের প্লাস ওয়াই হলো। এখন দেখো তো আমরা এটাকে দেখি যে এটা কোনো ফর্মুলা আমরা ফেলতে পারি কিনা। এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, দেখো তো আমরা কি লিখতে পারি, এই যে y এর হোল স্কোয়ার, এটাকে আমরা প্লাস 1 এর হোল স্কোয়ার লিখি। তাহলে ফর্মুলা কি করতে হয়, মাইনাস টুয়াইস ab, হিয়ার a means y, b means 1 into 1। দেখো তো আমাদের মিলছে কিনা, এটা y স্কোয়ার মাইনাস টুয়াইস ab plus b square, that's why we can write here y minus 1 whole square। এবার ক্লিয়ার? আচ্ছা, এখন তাইলে আমরা এই টুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে x এর x স্কয়ার মাইনাস এখানে আমরা লিখলাম y minus 1 whole square। এখন আমরা দেখো এইটাকে আমরা a মনে করি, আমরা সাপোজ এটা হলো আমাদের a আর এই পুরাটুক হলো b, তাহলে আবার একটা ফর্মুলা হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা তো আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা কি লিখবো, a প্লাস মিন্স যেভাবে আছে ঠিক সেইভাবে থাকবে, y মাইনাস 1, a প্লাস b ইনটু a মাইনাস b। মাইনাস হওয়া মানে এই সাইনগুলো চেঞ্জ হওয়া, এখানে কোনো সাইন না থাকা মানে প্লাস, এই ওয়াইটা তাহলে মাইনাস ওয়াই হবে, আর এই মাইনাস 1টা প্লাস 1 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যানসারটা কি হলো, x প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু x মাইনাস ওয়াই প্লাস 1। তোমরা এটা বুঝছো কিনা? এটা বুঝলে আমি তোমাদের একটা নতুন অঙ্ক আমি তোমাদেরকে করতে দিই, আমি লিখলাম না রিজলভ ইনটু ফ্যাক্টর। এরপরে আমি বলে দাও ফ্যাক্টরস, আমি বেশ কয়েকটা করতে দিব। হ্যাঁ, আমি যদি একটা অঙ্ক তোমাদের এভাবে করতে দিই, দেখি আমার ছেলে মেয়েরা পারে কিনা, তোমরা না পারলে কোনো অসুবিধা নেই, আমি করে দিব। আমি একটা অঙ্ক যদি এভাবে দিই, নাম্বার 1 এ a স্কয়ার, আমি মাইনাস দিলাম b স্কয়ার প্লাস টুয়াইস b মাইনাস 1, এটা তোমরা করো তো দেখি সবাই, আমি দেখি তোমরা পারো কিনা। আমার এখানে একজন ছাত্র আছে অলরেডি, সে আমার বাসাতে, আমি থাকি দোতলাতে নিচতলাতে, তার নাম জারিফ, তাকে নিয়ে আসছি এই কারণে যে সে বুঝে কিনা তারটা আমি সঙ্গে সঙ্গে দেখতে পাবো, এই কারণে। তোমরা করো তো আব্বু আম্মু। আচ্ছা দেখি আমার ছেলে মেয়েরা পারে কিনা। আমাদের নূর মোহাম্মদ স্যার দেখছে, ভালো কথা। বাজিদ জামান স্যার দেখছেন,
বায়েজিজ্জামান স্যার এরপর অঙ্ক করাতে পারবে। আচ্ছা, শাহিদা ইসলাম খন্দকার বলছো স্যার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার টিচারদেরকে বলছি দেখো তো আমাদের নতুন বাচ্চা কিনা, তাহলে ওর জন্য আমরা আরও একটু করব। আচ্ছা স্যার, সিলেবাস কবে দিবেন? স্যার অলরেডি তোমাদের সিলেবাস কালকে তোমরা পেয়ে যাবা, আর ম্যাথ কালকে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আতিক নূর বাবা, তুমি তোমার বাসায় নেট প্রবলেম থাকলে তুমি ক্লাসে দেখে, মানে তুমি ফেসবুক গ্রুপে দেখে নিও, পরবর্তীতে না পারলে আমাকে ফোন দিও। আচ্ছা, সাকিব নূরকে বলছে যে শরীফা কিবরিয়া সে তার বলছে বোঝে নেই, তাকে একটু আলাদা করে আপনি ক্লাসের পরে আপনি বুঝিয়ে দিবেন। স্নেহা কোনা, আচ্ছা আচ্ছা, দেখি আমাদের পারে কিনা, হানাপটা কত পারছে কিনা। এই যে ইয়ামিন অলরেডি করে ফেলছে, ইয়ামিন একজনের দেখছি। আমি আরো ছেলে মেয়েদের চাচ্ছি যে তারা যাতে পারে। আমি তো চাচ্ছি আমাদের সব ছেলে মেয়েরাই যাতে পারে। হ্যাঁ, আমি এরপরে আমি বইয়ের অঙ্কগুলোতে যাব। অদ্রি খিসা তারটাও হয়েছে, থ্যাংক ইউ আম্মু। নাবা ফাইরুজ হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এতেশাম হোসেন রনি, বুঝি না আব্বু এত সহজ। আচ্ছা, আমি করে দিচ্ছি বাবা, ঠিক সেম অঙ্ক তো আমি একটা করে দিলাম। দেখো তো আব্বু আম্মু, আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ইকুয়াল টু দিয়ে দেখো আমি একটা মাইনাস কমন নিলে আমাদের কি হবে, এখানে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হবে বি স্কোয়ার, এটা মাইনাস টুয়াইস বি প্লাস ওয়ান। দেখো তো এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা দেখো তো। আচ্ছা, এইবার আমরা এটাকে আমরা একটা ফর্মুলায় ভাঙলে কি হবে দেখো তো, টুয়াইস বি প্লাস ওয়ান, এটাকে আমরা কি করতে পারি, এই দেখো হোল স্কোয়ার করলাম, এখানে ওয়ান এর হোল স্কোয়ার করলাম, আর মাইনাস, যেহেতু আমার সাইনটা মাইনাস আছে দ্যাটস ওয়াই আই উইল টেক হিয়ার মাইনাস সাইন, 2b ইনটু 1। এই দেখো স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, মানে হিয়ার a মিন্স b এবং 1 মিন্স b মিন্স a, মানে স্কোয়ার, আর বিটাকে আমাদের 1 হয়েছে। তাহলে দেখো স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, তার মানে কি হবে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার। এখানে a হলো b আর b হলো 1, তাহলে আমাদের এটা কি হচ্ছে, b মাইনাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে। এখন কি ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কি লিখবো, এটাকে আমরা a স্কোয়ার করলাম, আর এখানে আমাদের b মাইনাস 1 তার হোল স্কোয়ার হলো। এখন দেখো আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, the formula b square minus b square is equal to a plus b into a minus b। তাহলে a plus b মানে আমাদের সাইন কোনো চেঞ্জ হবে না, b minus 1, আর a minus b মানে সাইন গুলো চেঞ্জ হবে। এই সাইনটা আছে কি কোনো সাইন 5, আমাদের 5 মিন্স এটা প্লাস 5, আমাদের 7 মিন্স প্লাস 7, আমরা প্লাসটা আমরা বলি না। তাহলে এখানে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাস বিটা মাইনাস বি হবে, আর মাইনাস 1 এর সাইন চেঞ্জ মানে প্লাস 1 হবে। এইটাই আমাদের অ্যানসার। এখন তোমরা সবাই ভালো করে বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লেখো তো, না বুঝলে আমি আবার বোঝাবো।
স্নেহা ঘোষ অ্যান্সার কারেক্ট। আমি তো চাচ্ছি যে আমাদের সকল আজকে আমাদের কি তাসফি আহমেদ ক্লাস করছে না করছে না? ম্যাথের কামাল স্যারকে বলছি, দেখেন তাসফিয়া ক্লাস করছে কিনা। আচ্ছা, এখন তোমাদের আর কারোর কোনো প্রবলেম আছে আব্বু আম্মু? আচ্ছা, তাসলিমা বেগম রিন্টু বলছে নট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আচ্ছা আমি তো শুধু দুটো মানে কি আমাদের নিউ স্টুডেন্ট কিনা। আচ্ছা, সাকিব নূর স্যারকে বলছি যে এরপরে আপনি একটু তাসলিমা বেগম রিন্টু এই আইডি যে ব্যবহার করছে আমাদের এই মেয়েটার সাথে কথা বলবেন। আচ্ছা, সবাই বলছে, আকিব রহমান বলছে ইয়েস স্যার, খুব ভালো করে বুঝেছি, থ্যাংক ইউ, ইয়েস স্যার। আচ্ছা, এখন থেকে বলছে, সবাই বলছেছিল। আচ্ছা, যারা লিখছে যে বোঝে নাই, আমি আমার টিচারদেরকে অনুরোধ করব যে এইগুলো দেখে তাদের সাথে কথা বলে তাদের অঙ্কগুলো আবার সাইজ যেমন লেখছে স্যার ইটস ভেরি ইজি, রিন্টু হোসেন লেখছে আন্ডারস্ট্যান্ড স্যার, তারপরে স্নেহা কোনা লেখছে আন্ডারস্টুড স্যার। আচ্ছা, এটা সবাই বুঝছে। এখন আমি বইয়ে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা আমি যদি এখন বইয়ে যাই একেবারে তোমাদের, এখন একেবারে তোমরা বইয়ে যায়। এতক্ষণ আমি তো আমার নিজের মতো করে করালাম, এখন আমি বইয়ে যাচ্ছি, একেবারে বোর্ডের বইয়ের আমি সবগুলো অঙ্ক আমি তোমাদের করিয়ে দিব। যারা বোঝো নাই এই বইয়ের অঙ্কগুলো দেখলে পারে তোমাদের দেখবে এখন কি আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা এখানে এক্সাম্পল থেকে তোমরা 29 থেকে এক্সাম্পল তোমরা করবা, বাসায় প্র্যাকটিস করবা এক্সাম্পল থেকে, তারাই প্রত্যেকটা অঙ্ক করে দেব। এক্সাম্পল তোমরা 29 থেকে 31 প্রত্যেকটা অঙ্ক করবে এবং এখানে অ্যাক্টিভিটি আছে বক্সের মধ্যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা প্রত্যেকটা, আমি বক্সের মধ্য থেকে আমি দুই একটা অঙ্ক আগে করিয়ে দিই যে দেখো এই অঙ্কগুলো কত সহজ। এই বইয়ের এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু আচ্ছা তোমরা এটা লিখে নাও, এরপর আমি এক্সাম্পল গুলো এবং আমি এগুলো দেখাচ্ছি। আমি অ্যাক্টিভিটিস থেকে আমি দেখাচ্ছি। যেমন এই অঙ্কটি কি হবে, নাম্বার 5 লাস্টের অঙ্ক, যেটা অ্যাক্টিভিটির 5 নাম্বার অঙ্ক। এটা আছে কত, m স্কয়ার প্লাস m মাইনাস 30 রিজলভ ইনটু ফ্যাক্টর। আচ্ছা দেখো, আমাদের মাল্টিপ্লাই করলে -30 হতে হবে, কিন্তু অ্যাড করলে শুধু m হতে হবে। আচ্ছা 30 কে আমরা ভাঙি দেখি কি হয়। 30 কে আমরা 2 দ্বারা ভাঙলে কি হয়, 215। তাইলে আমি 30 পরিবর্তে আমি এখানে দেখতে পারি 30 ইজ ইকুয়াল টু 2 ইনটু 15। দেখো 2 প্লাস 15 এটা কখনোই শুধু এক টাইম হয় না, তার মানে এটা তো হচ্ছে না। আমরা আবার 2 দিয়েতে যাবে না, 3 দিয়ে 3 5 3 দ্বারা 5 ডিভাইড করলে 15 কে 5। এখন দেখো যে আমাদের অ্যাড করলে হতে হবে শুধু m মানে 1, আর আমাদের মাল্টিপ্লাই করলে -30 হতে হবে। তাহলে এখন দেখো তো আমরা 6 আর 5 নিলে কি হয়, এই 30 এর পরিবর্তে আমরা লিখলাম কি হবে 6 ইনটু 5। দেখো 6 ইনটু 5 নিলে 30 হচ্ছে, আর 6 থেকে 5 সাবট্রাক্ট করলে 1 হয়। কিন্তু মনে রাখতে হবে আমাদের প্লাস m, তার মানে এই যে 6 আর 5 আমাদের 6টা নিতে হবে প্লাস 6m, আর তার মানে এই লাইনটা আমাদের কিন্তু এখানে সাইনটা মোর ইম্পর্টেন্ট। আমরা প্লাস 6m মাইনাস 5m মাইনাস 30। আমরা যদি এই লাইনটা যদি এভাবে লিখতাম তাহলে কিন্তু আমাদের অঙ্ক হতো না। আমি যদি এই লাইনটা এভাবে লিখতাম যে মাইনাস 6m প্লাস 5m মাইনাস 30, এটা লিখলে কিন্তু হতো না। কেন হতো না, দেখো এই দুটি করে দেখো আমাদের কি আছে, দেখো মাইনাস 6m প্লাস 5m, তাহলে মাইনাস m, আমাদের কি মাইনাস m আছে, আমাদের আছে প্লাস m। এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট।
এই এই জন্য এই অঙ্কগুলোকে বলে মিডিল টার্ম ফ্যাক্টরদের মধ্যেরটা আমাদের মিলাতে হবে। মধ্যে আছে আমাদের কি অনলি প্লাস এন্ড। দেখো কিন্তু এই দুটো যদি আমরা এই 6m থেকে যদি আমরা প্লাস 6m তারপর আছে আমাদের মাইনাস 5m এইটা যদি আমরা করি তাইলে দেখো অ্যাড করলে কি হবে আমাদের প্লাস m থাকে। তাহলে আমাদের এইটা এই ভাঙাটা হবে কারেক্ট আর এইটা হলো আমাদের ভুল। কেন ভুল আমরা বুঝতে পারছি? আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা বুঝতে পারছে। এখন আমি করি দেখো এরপর একটু তোমাদের কাছে খুবই সহজ। আমরা এই দুটোর মধ্যে যদি আমরা কমন নিই m কমন নিলে কি হবে m প্লাস 6 এখানে আমরা মাইনাস 5 কমন নিলে আমাদের m প্লাস 6 হবে বিকজ minus 5 into plus 6 minus into plus minus 5 6 are 30. Okay, now m plus 6 is common, the rest is m minus 5. এটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা এবার ভালো করে বলো তো আমার ছেলে মেয়েরা খুব ভালো করে বুঝছো কিনা একটু দেখবা। আচ্ছা ফারহানা পারভিন শম্পা লেখছে যে ইয়েস স্যার। ফারহান জারি বুঝেছি। স্বপ্না খান ইয়েস স্যার। আমার ছেলে মেয়েরা বুঝছে, থ্যাংক ইউ। সবাই বুঝছো কিনা আমি দেখতে চাই। কৌশিক হোসেন লেখছে ইয়েস স্যার আন্ডারস্ট্যান্ড। খুব ভালো কথা। আমি প্রত্যেকটা আমি বই থেকে করাবো। হ্যাঁ তোমরা এই করলে আমার মার্কস। আর আমি তো তোমাদের সিলেবাস দিয়েছি যে এর বাইরে আমাদের কিছু কিন্তু নাই। আমি শেষের দিকের অঙ্কগুলো করাই একেবারে বই থেকে। এখন আমরা বইয়ের একেবারে সরাসরি নাম্বার ধরে, আমি তো বললাম যে এই চ্যাপ্টারে টোটাল অঙ্ক আছে 20টা। আমরা সবগুলো অঙ্কই আমি করে দেব যাতে একটা অঙ্কের জন্য তোমাদেরকে কোনো টিচার বা কারোর কাছে যেতে না হয়। আচ্ছা আমি একেবারে শেষের দিকের অঙ্কগুলোই করব যাতে প্রথমের দিকের অঙ্কগুলো তো বেশি সহজ। হ্যাঁ একেবারে শেষের যে অঙ্কটা আছে বা তার আগে আমি তো আরো যেহেতু আমার সময় আছে এই অঙ্কগুলো আমি করাবো। সাপোজ নাম্বার 17 কি আছে x স্কয়ার প্লাস 11x প্লাস 30। এটা তো আমরা একেবারে সহজ। তোমরা দেখো আমাদের মাল্টিপ্লাই করলে পরে কি হবে 30 হতে হবে আর অ্যাড করলে আমাদের 11 হতে হবে। তাহলে ঠিক আছে আমরা ছোট ছোট করে আমরা এখানে ভাঙি। আমরা এই 30 পরিবর্তে 215। তাইলে আমরা প্রথমে কি লিখলাম 30 = 2 × 15। 2 এবং 15 অ্যাড করলে সবসময় মনে রাখবে মাল্টিপ্লাই করলে মিলবেই। আমাদের অ্যাড করলে দেখতে হবে যে 2 আর 15 অ্যাড করলে 17 আমাদের মিলছে না। তাহলে আমরা 2 দেওয়া তো যাবে না, 15 কে 3 দেওয়া যাবে। 3 × 5 দেখো তো এখন আমাদের তাইলে আমরা 30 পরিবর্তে আমরা লিখতে পারি কি 6 × 5। আচ্ছা 6 × 5 30 মিলছে আর 6 + 5 that is 11। তার মানে আমাদের ঠিক আছে। That's why we can write here x square plus 6x plus 5x plus 30। আমরা x কমন নিলে প্রথম দুটাতে x plus 6 plus 5 কমন নিলে আমাদের x plus 6। Now x plus 6 is common, x plus 6, the rest is here x plus 5. I think this is your answer. তোমরা সবাই কমেন্ট বক্সে লেখো তো আপু আম্মু ভালো করে বুঝছো কিনা। আনোয়ার স্যার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটু বাচ্চাদেরকে বলেন তারা যাতে ক্লাসে থাকে। এগুলো কিন্তু পরীক্ষাতে থাকবে এবং আমি বলছি যে অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু 10 মার্কস থাকবে। আচ্ছা কামরুল্লাহ কি ইয়েস স্যার আন্ডারস্টুড। কি অঙ্কগুলো বলো তো? কোহিনুর রাবেয়া ইয়েস স্যার আন্ডারস্টুড। তারপরে নাসিন আক্তার ইয়েস স্যার। আমি তো সব ছেলে মেয়ের কাছ থেকে আমি আশা করছি। শারমিন রবিন বলছে আন্ডারস্টুড স্যার। ওকে থ্যাংক ইউ। উম্মে সালমা লিনা ইয়েস স্যার আন্ডারস্টুড।
লামিয়া নূর, ইয়েস স্যার। রিধি লিখছে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে শেষের অঙ্কটাতে দেখি। আমরা একেবারে শেষের অঙ্কটাতে চলে যাই, তারপরে তোমরা যেটা বলবা এগুলো থেকে কিন্তু আমাদের আমি তোমাদের এরপরের ক্লাস থেকে আমি এরপরের 5.4টা শেষ করেই আমি তোমাদের প্রতিদিন একটা করে এমসিকিউ, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, আমি চাই যে আমার সব ছেলে মেয়ে যাতে আউট অফ 25 মার্কস পায়। আমি একবার শেষের অঙ্কটাতে চলে গেলাম, নাম্বার 20। এটা তোমাদের বইয়ের শেষের অঙ্ক। 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16a স্কয়ার। তোমরা এইটুকু দেখো তো একটা ফর্মুলা করা যায় কিনা। আব্বু আম্মু একটু চিন্তা করো তো তোমরা, যে এইটাকে আমরা একটা ফর্মুলায় নিতে পারি কিনা। দেখো তো এটা কার হোল স্কয়ার হয়, দেখো তো 2x এর হোল স্কয়ার, ঠিক আছে। আর এই যে আমাদের 3y স্কয়ার, আমরা কি মানে 9y স্কয়ার পরিবর্তে আমরা 3y হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের ফর্মুলা করতে হবে, যেহেতু প্লাস টুয়াইস ab। আচ্ছা, ফর প্লাস 2 ফর্মুলা, হিয়ার a means টুয়াইস x, b means 3y। এই সবগুলো তোমরা মাল্টিপ্লাই করে দেখো তো 12x হয় কিনা। 2 2 যা 4, 4 3 যা 12, x into y xy, তার মানে হয়ে গেছে। তার মানে আমরা কোথায় যদি আমরা a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার পাই, তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি না দিস ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। এটা আমরা পারি তো লিখতে। তাহলে এখানে এটা মাইনাস আমাদের কি থাকলো, এটাকে আমরা 16a স্কয়ারকে আমরা 4 এর হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা, দেখো তো আমাদের স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস এইটাকে আমি লিখলাম 4a হোল স্কয়ার। এর পরটুকু তো তোমরা পারবেই। এই দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। পরের লাইনটা তোমরা করে ফেলো। দেখো আমি যদি করি তাহলে কি হবে, এটা হবে এই টুয়াইস x প্লাস 3y, এই যে a প্লাস b, এই যে প্লাস 4a, আর এটা হলো a মিন্স টুয়াইস x প্লাস 3y মাইনাস 4a। আই থিংক দিস ইজ ইওর অ্যান্সার। তোমরা এই অঙ্কটা সবাই বলো তো ভালো করে বুঝছো কিনা। আমি বুঝলে আমি এই জাতীয় অঙ্ক, নতুন একটা অঙ্ক তোমাদের বানিয়ে দিব। আমি দেখি তো যে আমার ছেলেমেয়েরা সবাই পারছে কিনা। আচ্ছা, আমি রিকোয়েস্ট করছি, আমার ছেলেমেয়েরা চলে যাচ্ছে কেন, তার জন্য চলে না যায়, কারণ এগুলোই পরীক্ষাতে থাকবে এবং তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে 10 মার্কস থাকবে। আচ্ছা, তামিনা মুস্তফা তামিম লিখছে, অমি হোসেন যে ইয়েস স্যার তোমরা সবাই পারছো। ইয়ামিন লিখছে যে আন্ডারস্টুড স্যার, তার মানে। আচ্ছা, ইন্তিসার হোসেন এসাম, আমি সাকিব নূর স্যারকে বলছি যে ওর সাথে পরে কথা বলে ওর অঙ্কগুলো আপনারা একটু বুঝিয়ে দিবেন, আমিও দরকার হলে কথা বলবো, যে ও কি আমাদের নিউ কামার কিনা, যে এখানে তো শুধু আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা ফর্মুলা ব্যবহার করি। আচ্ছা, এই জাতীয় একটা অঙ্ক আমি এখন একটু বানিয়ে দিই তোমাদের করতে, যে দেখি আমাদের ছেলে মেয়েরা পারে কিনা। আমি একটা অঙ্ক আমি তোমাদের বানিয়ে করতে দিই। আমি যদি এরকম লিখি, তাহলে আমি লিখলাম মাইনাস আমি দিলাম 9a স্কয়ার
আচ্ছা, এই অঙ্কটা আমি দেখি তোমরা সব করতে পারো কিনা। তোমাদের ঠিক এইটা বইয়ের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু বইয়ে নাই। এই অঙ্কটা দেখি তোমরা করতে পারো কিনা। দেখি এটা তোমরা সবাই, এই অঙ্কটা কিন্তু বোর্ডে নেই। হ্যাঁ, আমি দেখি আমার ছেলে মেয়েরা পারে কিনা। আচ্ছা প্লিজ আব্বু আম্মু, আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ অ্যাটেন্ড এ ক্লাস। আব্বু আম্মু তোমরা চলে যেও না, এবং তোমরা যদি ক্লাসে থাকো তাহলে তোমরা সবগুলো অঙ্কই তোমরা দেখবা খুব সুন্দর। তোমরা বই যখন খুলবা দেখবা যে সবগুলো অঙ্কই তোমরা করতে পারো। দেখবে এই অঙ্কটা, এটা করে তোমরা অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। এটা কিন্তু বইয়ে নেই। আচ্ছা, নাজনি আক্তার বলছে ইটস হার্ড। আচ্ছা, কেন হার্ড আম্মু আমি দেখাচ্ছি একটু পরে। এটা তোমরা সবাই করো তো দেখি। এটা তোমরা করে কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার লিখে পাঠাও। আর আমি তোমাদের ইচ্ছা করি তোমাদের কিছু কিছু অঙ্ক আমি চেঞ্জ করে দিব। আর তোমাদের এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ আমি করিয়ে দিব, তার বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। আর অনেকে তোমরা আব্বু আম্মুর আইডি ব্যবহার করছো, আমি আইডি দেখে তোমাদেরই বলছি, অতএব তোমরা কিছু মাইন্ড করবে না। আমি কারণ যেহেতু তোমাদের নাম আমি দেখতে পাচ্ছি না, ওই আইডি দেখে আমি তোমাদের সাথে কথা বলছি। কি ব্যাপার? আমি আমি তো এতক্ষণ আশা করছি যে আমাদের ছেলে মেয়েদের অলরেডি হয়ে গেছে, আমি দেখতে চাই। আচ্ছা, একজন অলরেডি পেরে, আচ্ছা এই তো আমি দেখছি। তামান্না আরেফিন ঠিক আছে বাবা, ইয়ামিন অর্জুন ঠিক আছে, অঞ্জন ঠিক আছে, ইয়ামিন ঠিক আছে। এই তো বাহ, এখন তো দেখি সবাই পারছে। এই তো, তার মানে আমি বুঝতে পারছি যে আমার ছেলে মেয়েরা অঙ্কটা বুঝতে পারছে। কোহিনুর রাবেয়া, সাইদা আফরোজ, হোসনে আরা, সাদিদ আরেফিন, এই তো আমার ছেলে মেয়েরা সবাই তো পারছে। বাহ, নাসরিন আক্তার, এই তো সবাই পারছে। তার মানে আমার ছেলে মেয়েরা অনেক ভালো। এটা দেখো তো, যারা পারোনি একটু দেখো। এটা 25 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 5x স্কয়ার মিন্স 5x হোল স্কয়ার। আর এটাকে আমরা লিখলাম 6y এর হোল স্কয়ার। আমাদের মধ্যে এটা কিন্তু মিলতেই হবে। দেখো তো, আমরা 2 ইন্টু 5x ইন্টু 6y মাল্টিপ্লাই করে দেখো তো, আমাদের এটা কিন্তু মিলতেই হবে। 2 5 10, 10 ইন্টু 6 দ্যাট ইজ 60, x ইন্টু y xy, তার মানে মিলছে। আর ইনস্টেড অফ 9a স্কয়ার উই ক্যান রাইট হিয়ার 3a হোল স্কয়ার। এটার পরিবর্তে ইনস্টেড অফ দিস উই ক্যান রাইট হিয়ার a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, দ্যাট ইজ 5x প্লাস 6y হোল স্কয়ার আর মাইনাস 3a হোল স্কয়ার। এখন আমরা কোন ফর্মুলা ব্যবহার করছি? স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। দ্যাটস ওয়াই রাইট হিয়ার 5x প্লাস 6y a প্লাস b, b means 3a, and here 5x plus 6y minus 3a. এটাই দেখো অ্যান্সার।
এখন কি ক্লিয়ার তোমাদের কাছে? দেখি তো এখন আমার ছেলে মেয়েরা কি বলে। এই তো দেখি তো সবাই পারছে, বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো আমাদের ছেলে মেয়েরা। আচ্ছা নিউ কামার, আচ্ছা দোজ হু আর নিউ কামার, তাদের জন্য আমি সাকিব নূর স্যারকে বলছি যে আপনি এখান থেকে ওদের কমেন্টগুলো দেখে আপনি ওদের সাথে কথা বলবেন এবং অঙ্কগুলো করে দিবেন। আমি চাই না যে আমার ছেলে মেয়েরা মানে কোনো ক্রমে অঙ্কে কাঁচা থাকে এবং তাদের অন্য কারোর সাহায্য নিতে হবে। ক্লিয়ার স্যার। আচ্ছা আহনাব আদিব সে বলছে স্যার বুঝি নাই আব্বু। আচ্ছা একেও আমি সাকিব নূর স্যারকে রিকোয়েস্ট করছি যে আপনারা এইগুলো দেখে ওদের সাথে কথা বলবেন। আচ্ছা এরপরে আমি দেখো যে আমি আগে এখন যদি আমি তো শেষের অঙ্ক করিয়ে ফেলছি, আমরা প্রথমের দিককার অঙ্কগুলো আমার বিশ্বাস এখানে টোটাল অঙ্ক আছে 20টা, এখন তোমরা 20টা অঙ্কই করতে পারবা। তারপর যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম থাকে আগামী ক্লাসে আমাকে বলবে, আমি আরো দুই একটা অঙ্ক দেখাই। নাম্বার 18 আমি কিন্তু শেষের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, আর প্রথমের অঙ্কগুলো আরো অনেক সহজ। 18 এ কি আছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস টুয়াইস বিসি মাইনাস সি স্কয়ার। তোমরা দেখি বুঝছো যে কি করতে হবে। আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, a স্কয়ার আমরা একটা মাইনাস কমন নিলে ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। মাইনাস বি স্কয়ার হবে প্লাস বি স্কয়ার, প্লাস টুয়াইস বিসি হবে মাইনাস টুয়াইস বিসি, আর মাইনাস সি স্কয়ার হবে প্লাস সি স্কয়ার। ওকে, এখন দেখো এটা আমরা একটা ফর্মুলা করতে পারি। আমরা এটাকে লিখতে পারি, এই দেখো এইটা আমরা বাইরে একটু দেখি যে কি হয় আমাদের। এই যে বি স্কয়ার মাইনাস টুয়াইস বিসি প্লাস সি স্কয়ার কি হবে? এই দেখো এই দেখো আমি এখানে প্লাস সি স্কয়ার নিলাম, এখানে সাইনটা মাইনাস, মাইনাস 2b ইনটু সি, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা হবে কি a মাইনাস b হোল স্কয়ার, আর এইখানে হবে b মাইনাস c হোল স্কয়ার। তাইলে আমরা এখানে কি লিখব? b মাইনাস c হোল স্কয়ার। এখন কোন ফর্মুলা আসলো আমাদের? a স্কয়ার মাইনাস b স্কয়ার। দ্য ফর্মুলা অফ স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ a প্লাস b ইনটু a মাইনাস b। টাইপের হয়েছে না? আমরা एग्जांपल হিসেবে যেহেতু আমার বাসার নিস্তালেই একটা তোমাদের ক্লাসে একটা আমাদের স্টুডেন্ট আছে মিস্টার জারিফ, ওকে নিয়ে আসছি যে ওকে দিয়ে আমি টেস্ট করাচ্ছি যে ও অঙ্কগুলো বুঝছে কিনা, এবং ওর খাতাটা দেখছি যে দেখছি নাও পারছে। তোমাদের মধ্যে যারাই না পারবে তোরা কমেন্ট বক্সে লিখবে এবং লেখার পরে আমি তোমাদের অ্যানসার করব। দেখো তো আব্বু আম্মু তোমরা সবাই বুঝছো কিনা? আচ্ছা তোমরা লিখছো আন্ডারস্টুড স্যার, আন্ডারস্টুড, ওকে স্যার, এই তো আমার ছেলে মেয়েদের এবং সবাই পারছে। তাহলে আমাদের সিলেবাস হলো 5.1, 5.3 and also 5.4। 5.4টা আমি আগামী দিন করিয়ে দিব। করিয়ে দেওয়ার পরে আমি তোমাদের একেবারে 25 মার্কসের মতো প্রত্যেকটা এমসিকিউ আমি লিখে লিখে করিয়ে দিব, এবং আমি আশা করব যে তোমরা অঙ্কে আউট অফ 25-এ আমার ছেলে মেয়েরা যাতে 25-ই পায়। তোমাদের অন্য সাকিব নূর ক্লাস নিচ্ছেন এবং উনি খুবই ভালো টিচার আমার বিশ্বাস। তোমরা কখনো কোনো প্রবলেম হলে তোমরা আমাকে ফোন করবে। এখন আজকে এই পর্যন্ত যে করালাম তোমাদের লাস্ট আমার প্রশ্নে কারোর কোথায় কোনো প্রবলেম আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। যে বাচ্চারা বুঝছে ভালো।
তাহলে আমি আজকে হলো শুক্রবার, মাঝখানে একটা দিন আমি তোমাদের ক্লাস নিব, ক্লাস নিলে শেষ হয়ে গেলে আগামী শুক্রবার থেকে আমরা রিভিশন ক্লাসে যাব এবং সেখানে প্রত্যেকটা আমি এমসিকিউ লিখে তোমাদেরকে করিয়ে দিব এবং আমি আশা করবো যে আমাদের ছেলে মেয়েরা যাতে তোমরা অঙ্কে আউট অফ 25 পাও এবং তোমরা অন্যান্য সাবজেক্ট পাবা। তোমাদের একটা ডেলি রুটিন করে দেওয়া হয়েছে, সেই ডেলি রুটিন অনুসারে তোমরা পড়াশোনা করবে এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা এখন দেখছি করোনা ভাইরাস কিন্তু আমাদের দেশে অনেক কমে গেছে, আমার বিশ্বাস তোমাদের স্কুলে খুলে যাবে। তারপর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা ফ্রিজের ঠান্ডা জিনিস খাবে না এবং যতটুকু পারো তোমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবে। আর আমি তোমাদের অনুরোধ করবো যে 11টা-12টার দিকে বেশ রোদ থাকে, যদি আমি বলছি আমি ডাক্তার না, তোমরা পারলে ওই সময় একটু রোদের মধ্যে যদি তোমাদের বাসার বারান্দা অথবা ছাদে একটু রোদে বসে থাকবে, আমাদের যাতে ভিটামিন ডি এর অভাব যাতে না পড়ে। আমি আবারও বলছি, আমার গার্জিয়ানরা অনেকেই আছে ডাক্তার, আমি ডাক্তার না, কিন্তু তবুও আমি ডাক্তারদের সাথে যেহেতু কথা হয়, তারা যেটা বলে সেই কথাগুলি আমার বাচ্চাদের আমি বলি। তা আজকে পর্যন্তই, তোমরা ভালো থাকো। আর এরপরও যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তোমরা আমাকে ফোন দিতে পারবে, আর তোমরা সাকিব নূর স্যারকে তোমরা কল করবে যে স্যার এটা বুঝিনি, সাকিব নূর স্যার তোমাদেরকে বুঝিয়ে দিবে, বাসায় বললে পারে তোমাদেরকে বুঝিয়ে দিবে। আমি চাই আমার ছেলেমেয়েরা যাতে সব কিছুই সুন্দর করে পারবে। তোমরা বাংলাটা বেশি করে পড়বে, সব সাবজেক্টে পড়বে, আমরা ক্লাসগুলো দেখব এবং আমরা চাই যে তোমাদের সামনে মাসে যে পরীক্ষায় তোমরা ভালো করবে এবং তোমরা এই পরীক্ষাতে ভালো করলে স্কুল খুললে তো তোমাদের পুরস্কার আমরা স্কুলেই দিব। যারা প্রথম 10-এর মধ্যে থাকবে প্রত্যেককে আমরা পুরস্কার দিব। আর যদি স্কুল বন্ধ থাকে তাহলে শিক্ষকগণ বাসায় গিয়ে তোমাদের পুরস্কার তোমাদের হাতে বা আমার সামনে পৌঁছে দিবে। তা সে পর্যন্তই তোমরা ভালো থাকো এবং আর একটা ক্লাস হলে আমার সিলেবাস শেষ হয়ে যাবে, তারপর তোমাদের রিভিশন করাবো। আমি আশা করব যে আমার প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা যদি ভালো করো তাহলে সেটাই আমার সার্থকতা। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্থ কামনায় তোমাদের বাবা মা আত্মীয় স্বজন সবার জন্য আমরা দোয়া করি। আমরা স্কলার্স ফ্যামিলি, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি ওর খাতাটা দেখবো, সব বুঝছে কিনা।